নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। জন্মাষ্টমী তো মালপোয়া তো না বানালেই নয়, তো সেই জন্য মালপোয়ার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। প্রথমেই নিয়েছি হাফ বাটি মতো সুজি, হাফ বাটির থেকে একটু বেশি, একদম অল্প একটু বেশি। আর সেই বাটিরই এক বাটি উঁচু উঁচু এক বাটি নিয়েছি ময়দা। আর এবার নেব একটু চালের গুঁড়ো, হাফ বাটি চালের গুঁড়ো নেব, ওই একই বাটির হাফ বাটি চালের গুঁড়ো নেব। এইগুলোকে ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নেব, ড্রাই জিনিসগুলোকে আগে ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে যতটা সুজি ততটাই চালের গুঁড়ো। একটু নুন দিয়ে নিয়েছি, নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ড্রাইভাবে, তাহলে সবগুলো সুন্দরভাবে মিশে যাবে। এবার ওই বাটিরই এক বাটি চিনি আমি এখানে দিচ্ছি। আমার চিনির দানাটা একটু মোটা বলে আমি কম দিচ্ছি। আপনাদের যদি লাগে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। আমার এখানে চিনির দানাটা অনেকটা মোটা, তো সেই জন্য আমি এক বাটিই দিয়েছি। সব শুকনো জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কিন্তু একটু উষ্ণ গরম দুধ আমি কিন্তু দিচ্ছি। আমি জল দিচ্ছি না, জল দিয়ে মাখাবো না, বেশিটাই আমি দুধ দিয়ে মাখাবো। তো উষ্ণ গরম দুধটাকে আমি দিচ্ছি যাতে চিনিটাও ভালোভাবে মেল্ট হয়ে যায়, যেহেতু আমি পাউডার করিনি চিনিটাকে। তো এই যে দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আপনারা চাইলে মৌরি দিতে পারেন, আমার বাড়ির কেউ পছন্দ করে না, সেজন্য আমি ওটা দিই না, স্কিপ করে যাই। তো এর মধ্যে অনেকে অনেক কিছু দেয়, আমি একদম সিম্পলভাবে করছি। আর এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ, মানে 1 ঘন্টা মতো আমি রেখেছিলাম, যাতে সুজিটা সুন্দরভাবে ফুলে যায়, ভালো করে মেল্ট হয়ে যায়, চিনিটাও যাতে গলে যায়। আর এবার দেব অল্প একটু নারকেল কোড়া। এটা আপনাদের ইচ্ছা আপনারা কতটা পরিমাণ করবেন। আমি যেহেতু বেশি পরিমাণ করিনি তাই আমি অল্পই নারকেল দিয়েছি। আর দিচ্ছি একটু এলাচ গুঁড়ো করে। এলাচটা গুঁড়ো করে দিলে ফ্লেভারটা ভালো আসে, যেহেতু আমি মৌরিটা দিই না। আপনারা এলাচ আর মৌরি যার যেরকম পছন্দ সেরকমভাবে দেবেন। যে এটাকে ভালো করে আমি কিন্তু ফেটিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়েও নিচ্ছি আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর মালপোয়াটা আমি জানি না এটা আপনাদের হয় কি না, যত শেষের দিকে হয় তত বেশি ভালো হয়, মানে ব্যাটারটা যত শেষের দিকে যায়, আমার তো তাই হয়। আর আমি এটা কিন্তু করব একদম শুকনো মালপোয়া, আমি কিন্তু রসে ভেজাবো না, এটা একদম শুকনো মালপোয়া করবো। এই যে দেখুন দিয়ে দিয়েছি অনেকগুলো একসঙ্গে, ফুলেছে কতগুলো, একটু বেশি হয়ে গেছে বলে শেষের এই যে এই দুটো আর ফোলেনি, বাকিগুলো প্রত্যেকটা খুব সুন্দর ফুলেছে। তো এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। এই যে দেখুন সুন্দর এরকম পোড়া পোড়া করে ভাজবো, তাহলে খেতে খুব ভালো হয়, ক্রিস্পিও হবে যেহেতু চালের গুঁড়োটা গেছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লোই থাকবে বেশি, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে। এই যে আমার হয়ে গেছে, তো যেগুলোকে আর কি এই এই কটাই যেটা দেখালাম সেই কটা ভাজা হয়ে গেছে, তো এইগুলোকে তুলে নিচ্ছি। বাকি আরো অনেকবার হবে, অনেকগুলো হবে আর কি, ভাজতে হবে অনেকটা, অল্প তো আর এই জিনিসগুলো হয় না। এই যে আরো কিছু, আরো 2-3 বার হবে, ভাজতে হবে আর কি, যতটা পরিমাণ ব্যাটার রয়েছে। তো চলুন বাকিগুলো সব ভেজে নিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে দেখেছেন তো কত সুন্দর ফুলেছে, এই যে কত সুন্দর ফুলেছে। আর এটা ফোলার পরেই আরেকটা দিলে তবেই আরেকটা কিন্তু সুন্দরভাবে ফুলছে। এই যে আমার মালপোয়া কিন্তু সব ভেজে রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন, সাইডগুলো ভীষণ ক্রিস্পি হয়েছে, আপনাদের আর ভেঙে দেখালাম না যেহেতু ঠাকুরের জন্য। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, যেমন খেতে তেমন দেখতেও। তো আজ এই অবধি, আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।